ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। জয় গোপালের জয়। সব ঠাকুরদের পায়ে আবির ছুঁয়ে দিচ্ছি এবার। দারুণ মজা লাগছে আমার আজকে। এতদিন পর 3 দিনের একটা ছুটি পেয়েছি। আরে আর দিও না, আমার চোখে ঢুকে যাবে এবার। দাঁড়াও, তোমাকে এবার আমি ভূত বানাবো। কোন দিকে যাচ্ছ? ফেলে দিচ্ছ রঙগুলো? যা, রঙগুলো আবার লাগবে। দিও না দিও না দিও না দিও না, ক্যামেরা লাগ। বাবা, আর এখন বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাখাও মাখাও ওকে, মাখাও ভালো করে, মাখাও ওকে। রিশাকে মাখাও, রিশাকে মাখাও। ঠিক হয়েছে। বাইরে আসো, বাইরে আসো। আমি মাখিয়ে দিই। ধর না, এখান থেকে ধর না। বৌদিকে মোটামুটি ভূত টুত বানিয়ে তারপর পাঠা। না না, আমাকে অনেক মাখিয়েছে, আর না বাবা। আমিও দেবো, আমি আছে না। বাবা কত দিন তো। বাবা যা, বাবা যা যা যা। এই এখন খেলে ধুলে বাড়িতে এলাম, আর আমার এই অবস্থা এখন পুরো ভূত করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তো আবারও সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি। তো এখন একটু বেরোবো। রাস্তা পুরো ফাঁকা, মামার বাড়ির রাস্তা। আজকের হোলির ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই। দোল পূর্ণিমার পুজো দিয়েই যেহেতু শুক্রবার 10টা অবধি আছে, তাই সকাল সকাল স্নান করে পুজোর সব জোগাড় করে নিয়েছিলাম। আর পুজো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেই তবে আজকের দিনটা শুরু করব। আজ আবার অনেক প্ল্যানও আছে, আর হোলি বলে কথা, একটু রং তো খেলতেই হবে। তাই কোথায় কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পুজোয় বসেই আমি ফুল, তুলসী পাতা সব কিছুতে অগুরু, চন্দন, গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি। এবার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু ওং অপবিত্র প্রবৃত্ত বা সর্বাবস্থাং গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এবার গোপাল সোনাকে আমি অভিষেক করে নেব, তাই অভিষেক পাত্রে চন্দন দিয়ে শতদল একটা এঁকে নিয়েছিলাম। আর দোল পূর্ণিমার পুজো বিধি আমার চ্যানেলে আগেই পোস্ট করা রয়েছে, মন্ত্রসহ, যদি আপনারা চান দেখে নিতে পারেন। এবার গোপাল সোনাকে বসিয়ে দেব হচ্ছে অভিষেক পাত্রে। তার আগে অভিষেক পাত্রে একটা তুলসী পাতা আর কিছুটা ফুল দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে গোপাল সোনাকে বসিয়ে এবার পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করে নেব। ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। ইদং গন্ধদক স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। এবার পুষ্প অভিষেক করে নিচ্ছি। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। স্নান করে এবার পরিষ্কার বস্ত্র পরিয়ে নিয়ে এবার একটা ফুলের মালা, গাঁদা ফুলের মালাই আমি গোপাল সোনাদের অর্পণ করে দিলাম। আর এবারে দোলের দিনের যে পূর্ণিমাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে সকাল 10টার মধ্যে, তাই তাড়াহুড়ো করেই পুজোটা দিয়ে নিতে হবে তার মধ্যেই। তো একটু পুষ্প দিয়েও সাজিয়ে দিলাম।
আর গোপাল সোনাদের জন্য 5 রকমের মিষ্টি দিয়ে দিয়েছি। আর ওদের প্রিয় মঠ, যেগুলো আমাদের বংশে বা আমাদের বাড়িতে রিচুয়ালস আছে, দিতেই হয়, সেগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে যে ফুড কড়াই, আর 5 রকমের ফলও অর্পণ করে দিলাম। পানের জল অর্পণ করে দিচ্ছি। আর গোপাল সোনাদেরকে এই দিন মানে দোল পূর্ণিমার দিন আবির দিতে হয়, শুধু গোপাল সোনাদের নয়, সব ঠাকুরদেরই দিতে হয়। তো কোন রঙের আবির দিলে আপনাদের কি উপকার আসবে সেগুলো কিন্তু আমার চ্যানেলের আগের ভিডিওতে মানে দোল পূর্ণিমার পুজো বিধিতেই বলা আছে। তো আমি সব কালার মানে সব রঙের কালারই একটু একটু করে গোপাল সোনাদের ছুঁয়ে দিলাম। এবার আরতি করে নিচ্ছি। ধূপ আর ঘিয়ের একটা প্রদীপ দিয়ে আমি এখানে আরতিটা সেরে নিচ্ছি। তো আজকের এরমভাবেই আমি দোল পূর্ণিমার পুজোটা কমপ্লিট করলাম। আর আজকের গোপাল সোনাদের খুব সুন্দর লাগছে দোল খেলে, ওদেরকেও ভালো করে আবির মাখিয়ে দিয়েছি। তো পুজো কমপ্লিট করে এবার নিজে একটু ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। অনেক প্ল্যান আছে, অনেক জায়গা যাবারও আছে, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা আর হচ্ছে যে ছোলার ডাল। আর আমি একটু অমিত্তি খেতে ভালোবাসতাম, তো পুজোর প্রসাদ হিসাবে সেটাও নিয়ে নিয়েছি। তো এটাই খেয়ে এবার রেডি হব। তো আজকে এরকম ধরনের একটা টুপি এনে দিয়েছে যাতে করে চুলটাকে বাঁচানো যায় রঙের হাত থেকে। আর এই টপটা পরবো আর তার সাথেই সানগ্লাসটা ক্যারি করবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ হচ্ছে হোলি। তো সবাইকেই জানাই যে হ্যাপি হোলি। খুব ভালো করে তোমরা রং খেলো, এনজয় করো আজকের দিনটা। তো আমরা রেডি হয়ে নিয়েছি, তো এখন একটু বেরোবো, মানে ওই বাড়ি যাচ্ছি একটু, শ্বশুর বাড়িতে। তো তাদেরকে একটুখানি আবির ছুঁয়ে দিয়ে তারপরে একটু খেলতে বেরোবো। আর বাড়ির পুজোগুলো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির পুজো করে একেবারে ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি। তো ভিডিওটা যে দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানো। আর আজকের আমাদের রং খেলা এনজয়মেন্ট কেমন লাগছে সব কিছু জানিও। আর রেডি হয়েও নিয়েছি, বাড়ির শ্বশুরমশাই আর শাশুড়িকে পায়ে আবির দিয়ে এবার বেরিয়ে পড়ব। আর আজকে আমার জাস্ট দারুণ মজা, কেন সেটাই বলছি। এদিকে আবিরগুলো থালায় সব সাজিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে মানে 3 দিনের ছুটি পেলাম। আসলে ছুটি তো সেরমভাবে পাই না, আর 3 দিন ছুটি পেয়েছি, বাস মানে এই দিনটাকে একেবারে ভালো করে সেলিব্রেট করব। আর এখন ছাদে চলে এসেছি, আর আমাকে এরমভাবে রং মাখাচ্ছে নানা ধরনের কালার দিয়ে। আর আমি এদিকে বলছি আর দিও না, আমার চোখে ঢুকে যাবে। 2 দিন আগেই চোখে একটু প্রবলেম হয়েছিল, আর ওকে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো এরমভাবেই আজকের দিনটা এনজয় করছি দুজনে মিলে। কোন দিকে যাচ্ছ? ফেলে দিচ্ছ রঙগুলো? রঙগুলো আবার লাগবে। দিও না ক্যামেরা লাগ। বাবা, বাড়ির সবাইকে দিয়ে এবার বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাব বলে। আর আমার শ্বশুরবাড়ি তো মধ্যমগ্রামে, অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন। তো রাস্তা না পুরো ফাঁকা ছিল, সেটাই দেখছি যে এবছর এরকম কেন হাল। তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটাও পুরো ফাঁকা ছিল। আর এই যে বাড়িতে চলেও এসেছি। এখন এখানে কাকিমাদের আর কাকাদেরকে দিয়ে আর ননদদেরকে ভালো করে রং মাখিয়ে তারপর এখান থেকে যাব।
মাখাও মাখাও ওকে মাখাও, ভালো করে মাখাও ওকে। রিশাকে মাখাও, রিশাকে মাখাও। ঠিক হয়েছে। বাইরে আসো, বাইরে আসো। আমি মাখিয়ে দিই, ধর না, এখান থেকে ধর না। তো বৌদিকে মোটামুটি ভুট্টুক বানিয়ে তারপর পাঠা। না না, আমি ওকে অনেক মাখিয়েছি, আর না বাবা। কোথায় আছে? আমিও দেবো, আমিও দেবো। আছে না তো বাবা? না নেই। দোকানে? আমিও দেবো। এ তুমি ঘুমাচ্ছ, খেলতে যাবে না? কে? রিয়া, রিয়া। হ্যাঁ, ওরা ওখানে গেলে ভূত বানাবে, আমি জানি, রং খেলবে ওরা। ওরা এইসব না। খেলা আমি উপর থেকে আসি। দাঁড়াও, কাকিমাকে একটু বড় করি। ই বাবা, কত দিয়ে দিচ্ছ? বাবা যা, বাবা যা, যা যা, বৌদিকে একটু দিয়ে দে, বৌদিকে একটু দিয়ে দে। আমি তো কোথাও রাখলাম। এটা বেরোচ্ছে না কেন? এই সেটা কাটা ভুল হয়েছে। ও খুব খুশি হয়েছে। যা, বৌদিকে তো ফটো তুল, যা। রং খেলতে এসেছি, খালি মুখে তো কেউ পাঠাবে না, তো ভালো করে সবাই মিষ্টি খাইয়েছে, তো এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে এলআইসির অবস্থাটা দেখুন একবার, পুরো ফাঁকা, মানে কেউ রঙই খেলছে না, রাস্তা পুরো ফাঁকা। তাও বসুনগরে একটু মানুষজনকে দেখা যাচ্ছিল, কিন্তু এলআইসিতে একদমই নেই। তো আমার হাজব্যান্ড বললো চলো পুরো মধ্যমগ্রামটা একবার ঘুরিয়ে আনি। তো আমরা মধ্যমগ্রাম ঘুরতে বেরিয়েছি বাইকে করে। তো ওদিকে চৌমাথা অবধি গেছিলাম, চৌমাথার অবস্থাও দেখুন পুরো ফাঁকা। তো এখান থেকে আবার ইউ টার্ন নিয়ে আবার ওদিকে ব্রিজ অবধি, মানে মধ্যমগ্রাম যে ব্রিজ, যেটা হচ্ছে যে সোদপুর ব্রিজ যেটাকে বলা হয়, তো ওই অবধি যাব। পুরো রাস্তা ফাঁকা, মনে হচ্ছে একেবারে রাজার হালে যাচ্ছি। খুব কম মানুষজন বেরিয়েছে যাকে বলে, আসলে সেরকমভাবে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। না খেলে ধুলে বাড়িতে এলাম, আর আমার এই অবস্থা এখন পুরো ভূত করে দিয়েছে। স্নান টান করে পরে দেখা হচ্ছে আবার। অনেক প্ল্যান আছে আজকের, কোথায় কোথায় যাই সব দেখাচ্ছি। আর আগের দিন রেড ড্রাগনের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানিও নিয়ে আসা হয়েছিল, মাটন বিরিয়ানি। তো অনেকটা ছিল, বিশ্বাস করো আমরা 3 জনে খেয়েও অনেকটা বেঁচে গেছে। তো তাই জন্য পরের দিনের জন্য রাখা হয়েছিল। তো পরের দিন আমরা বিরিয়ানি নিয়েছিলাম, মাটন নিয়েছি, এদিক থেকে মুড়ি ঘন্ট করেছিল, ডিমের ডালনা হয়েছিল, আলু চকা হয়েছিল। তো সব কিছু দিয়ে আজকের লাঞ্চটা করব। দারুণ ছিল আজকের লাঞ্চটা, সব আমার ফেভারিট ফুডগুলো ছিল। হ্যালো বন্ধুরা, তো আবারও সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি। তো এখন একটু বেরোবো, তো রেডিও হয়ে নিয়েছি মোটামুটি। তো আমরা একটুখানি স্টার মলে যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আজকের সন্ধ্যাটা এরমভাবেই কাটাবো, মুভি দেখে। মুভি প্ল্যান রয়েছে আমাদের, তো দেখা হচ্ছে মলেতে। একটা ছোট্ট ন্যাপ নিয়ে দুপুরের আবারও সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে গেছি। তো এখন ওই যে বললাম ঘুরতে যাব একটু, একটা মুভি ডেট আছে। আসলে এই সিনেমাটা অনেক দিন আগেই বেরিয়েছিল, আর আমরা যেহেতু সময় পাই না দুজনেরই, তাই আর দেখা হয়নি। তাই 1 মাস পরে ছাওয়া দেখতে যাচ্ছি, খুব মজা হচ্ছে আজকে দেখবো বলে। 6:30টার শো ছিল আমাদের, মানে শো টাইম। তো এই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম। আর স্টার মলে যারা দেখেন আপনারা জানেনই, 6:30 বললে ওটা অ্যাড দিয়ে দিয়ে স্টার্ট হবে 6:45 থেকে 7টা। আর সন্ধেবেলাও বেরিয়ে পড়েছি, সন্ধেবেলা আর এই বারাসাতের হাইওয়ে সেখানেও দেখছি মোটামুটি ফাঁকা, মানে কল্যাণী হাইওয়ে যাকে বলে। তো এরকম মধ্যমগ্রামের অবস্থা খুব কমই দেখা যায়। আসলে প্রতি বছর থাকাও হয় না। আগের বছর যেমন আমরা নবদ্বীপ গেছিলাম, তো এই বছর আর কোথাও যাওয়া হয়নি। সোনাঝুরি যাওয়ার প্ল্যান ছিল, তো আলটিমেট সেটা হয়নি, ক্যান্সেল হয়েছে কিছু কারণবশত। তাই এবছর দোলটা এখানেই কাটালাম মধ্যমগ্রামে। তো আমরা সব চেকিং করিয়ে টিকিট শো করিয়ে এবার ভেতরে ঢুকে গেছি। পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এখান থেকে অর্ডার দিয়ে এবার ঢুকে যাব। সত্যি বলতে সিনেমাটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে লাস্ট ইন্টারভালের পরটা তো জাস্ট কি বলবো, চোখে জল এসে যাওয়ার মতো। যেরমভাবে অত্যাচার করা হয়েছিল, চোখ তুলে নেওয়া থেকে শুরু করে কাটা জায়গায় নুন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে মানে খুব নৃশংসভাবে মারা হয়েছিল, জিভ কেটে নেওয়া হয়েছে। তো এরমভাবে জাস্ট দেখা যায় না। তো সিনেমাটা সত্যি বলতে দারুণ হয়েছিল।
এরকম হিস্টোরিক্যাল এক একটা সিনেমা সত্যি দেখার মতো। তো এরমভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য টাটা।